আরব দেশে পকেট ভর্তি টাকা আর ইকামা থাকলেও লাভ নেই যদি মুখে আরবি ভাষা না থাকে। ভাষা না জানা মানে এখানে নিজেকে জীবন্ত লাশ বানিয়ে রাখা। কফিলের কাছে পাওনা চাওয়া, ইকামার সমস্যা সমাধান বা কেনাকাটায় প্রতিনিয়ত অপমান ও ঠকে যাওয়া থেকে বাঁচতে আরবি শেখাকেই আপনার জীবনের প্রথম অগ্রাধিকার বানান। আরবের মাটিতে মাথা উঁচু করে বাঁচার স্বপ্ন পূরণে এই ভিডিওটি আপনার প্রথম মাইল ফলক। তাই নিজের অধিকার আদায়ে বিন্দুমাত্র অবহেলা না করে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন এবং নিজেকে দক্ষ করে তুলতে এখনই সাবস্ক্রাইব করুন। তাহলে চলুন শুরু করি। প্রথমে যে বাক্যটা রয়েছে সেটা হলো, আপনি কি কাজ জানেন? এর আরবি বাক্য হচ্ছে শোনো শগল মালুম আনতা, অথবা বলতে পারি এস শগল মালুম আনতা। এখানে শোনো অর্থ কি, আবার এস অর্থ কি। শগল অর্থ কাজ, মালুম অর্থ হচ্ছে জানা বা বোঝা, আনতা অর্থ হচ্ছে কি আপনি। তো আমরা যদি বলি আপনি কি কাজ জানেন, এইটার আরবি বাক্য বলতে হবে শোনো শগল মালুম আনতা, অথবা এটাও বলতে পারি এস শগল মালুম আনতা। সে সব সময় ব্যস্ত। আমরা যদি এই বাক্যটাকে আরবিতে বলি বলতে হবে হুয়া আলাতুল মাশগুল। এখানে হুয়া অর্থ হচ্ছে সে, আলাতুল অর্থ হচ্ছে কি সব সময়, মাশগুল অর্থ হচ্ছে ব্যস্ত। তো আমরা যদি বলি সে সব সময় ব্যস্ত, এটার আরবি বাক্য বলতে হবে হুয়া আলাতুল মাশগুল। এখন আমরা এই বাক্যটাকে পরিবর্তন করে যদি বলি তুমি সব সময় ব্যস্ত, এইটার আরবি বাক্য বলতে হবে কি ইনতা আলাতুল মাশগুল। হুয়ার জায়গা হবে কি ইনতা, ইনতা অর্থ হচ্ছে তুমি, আর বাকি বাক্যটুকু আগের মতোই থাকবে। আবার যদি বলি আমি সব সময় ব্যস্ত, এইটার আরবি বাক্য বলতে হবে কি আনা আলাতুল মাশগুল। হুয়ার জায়গা হবে কি আনা, আনা অর্থ হচ্ছে আমি। আবার যদি আমরা কারো নাম ব্যবহার করে বলি যে রাশেদ সব সময় ব্যস্ত, এইটার আরবি বাক্য বলতে হবে কি রাশেদ আলাতুল মাশগুল। হুয়ার জায়গা হবে কি যে নামটা আমরা ব্যবহার করতে চাই ওইটা। আবার যদি আমরা বস সম্পর্কে বলি যে বস সব সময় ব্যস্ত, এটার আরবি বাক্য বলতে হবে কি মুদির আলাতুন মাশগুল। কি বলতে হবে মুদির আলাতুন মাশগুল। সাবধানে যাও, আমরা যদি কাউকে এই বাক্যটা বলতে চাই বলতে হবে কি আলাম মাহাল্লাক রোহ। এখানে আলাম মাহাল্লাক মানে হচ্ছে কি সাবধানে, রোহ অর্থ হচ্ছে যাও বা যাওয়া। তো আমরা যদি বলি সাবধানে যাও, এটার আরবি বাক্য বলতে পারে আলাম মাহাল্লাক রোহ। এইটা বিপজ্জনক, এর আরবি বাক্য হচ্ছে কি হাজা খতর। এখানে হাজা মানে হচ্ছে এইটা অথবা এটি, খতর মানে হচ্ছে কি বিপজ্জনক। তো আমরা যদি বলি এইটা বিপজ্জনক, এর আরবি বাক্য বলতে হবে হাজা খতর। আমার একটু তাড়া আছে কিন্তু সাবধানে গাড়ি চালাও, এই বাক্যটাকে যদি আমরা আরবিতে বলি বলতে হবে আনা মুস্তাজিল শুয়াইয়া লাকিন সুক সাইয়ে আলাম হালাক। এখানে আনা মানে হচ্ছে আমার বা আমি, মুস্তাজিল মানে হচ্ছে তারা আছে, সইয়া মানে একটু, লাকিন মানে হচ্ছে কিন্তু, সুখ সাইয়া মানে হচ্ছে কি গাড়ি চালাও, আলাম হাল্লাক মানে হচ্ছে কি সাবধানে। তো আমরা যদি বলতে চাই যে আমার একটু তাড়া আছে কিন্তু সাবধানে গাড়ি চালাও, এইটার আরবি বাক্য বলতে হবে আনা মুস্তাজিল সইয়া লাকিন সুখ সাইয়া আলাম হাল্লাক। আসতে যাও, আমরা যদি কাউকে এই বাক্যটা বলি বলতে হবে কি সইয়া রোহ। এখানে সইয়া মানে হচ্ছে আসতে অথবা একটু, রোহ মানে হচ্ছে যাওয়া বা যাও। তো আমরা যদি বলি আসতে যাও, এটার আরবি বাক্য বলতে হবে সইয়া রোহ। সে ড্রাইভার, এই বাক্যটাকে যদি আমরা আরবিতে বলি বলতে হবে কি হুয়া সাইয়েক। এখানে হুয়া অর্থ হচ্ছে সে, সাইয়েক মানে হচ্ছে কি ড্রাইভার। তো আমরা যদি বলি সে ড্রাইভার, এটার আরবি বাক্য বলতে হবে হুয়া সাইয়েক। আমার কাছে এইটা আছে, আমরা যদি এই বাক্যটাকে আরবিতে বলি বলতে হবে হাজা ফি ইন্দি। এখানে হাজা মানে হচ্ছে এইটা, ফি মানে আছে, ইন্দি মানে হচ্ছে কি আমার কাছে। তো আমরা যদি বলি আমার কাছে এইটা আছে, এর আরবি বাক্য বলতে হবে হাজা ফি ইন্দি। কি বলতে হবে হাজা ফি ইন্দি। আমার যথেষ্ট আছে, আমরা যদি এই বাক্যটাকে আরবিতে বলি বলতে হবে আনা ফি বাস। এখানে আনা মানে হচ্ছে আমার, ফি অর্থ আছে, বাস অর্থ হচ্ছে কি যথেষ্ট। তো আমরা যদি বলি আমার যথেষ্ট আছে, এটার আরবি বাক্য বলতে হবে আনা ফি বাস। এখন মনে করেন আমরা এই বাক্যকে পরিবর্তন করে বলতে চাই যে তার যথেষ্ট আছে, এর আরবি বাক্য বলতে হবে কি হুয়া ফি বাস। আনা জায়গা হবে কি হুয়া, হুয়া অর্থ হচ্ছে সে বা তার। আবার যদি বলি তোমার যথেষ্ট আছে, এর আরবি বাক্য বলতে হবে ইনতা ফি বাস। আনা জায়গা হবে কি ইনতা, ইনতা অর্থ হচ্ছে তুমি বা তোমার। আমার কাছে যথেষ্ট টাকা নেই, আমরা যদি এই বাক্যটাকে আরবিতে বলতে চাই বলতে হবে
মাইন্দে ফুলুস বাস। এখানে মাইন্দে মানে হচ্ছে আমার কাছে নাই, ফুলুস অর্থ টাকা, বাস অর্থ হচ্ছে কি যথেষ্ট। তো আমরা যদি বলি আমার কাছে যথেষ্ট টাকা নাই, এইটার আরবি বাক্য বলতে হবে মাইন্দে ফুলুস বাস। এখন টাকার কথা না বলে আমরা যদি বলি যে আমার কাছে যথেষ্ট বেতন নাই, এইটার আরবি বাক্য বলতে হবে মাইন্দে রাতিব বাস। ফুলুসের জায়গা হবে কি রাতিব, রাতিব অর্থ হচ্ছে বেতন, আর বাকি বাক্যটুকু আগের মতো রাখতে হবে। আবার যদি বলি যে আমার কাছে যথেষ্ট কাজ নাই, এইটার আরবি বাক্য বলতে হবে কি মাইন্দি সগল বাস। ফুলুসের জায়গা হবে কি সগল, সগল অর্থ হচ্ছে কাজ। যথেষ্ট আর লাগবে না, এর আরবি বাক্য বলতে হবে বাস মা এবি। এখানে বাস মানে হচ্ছে যথেষ্ট, মা এবি অর্থ হচ্ছে আর লাগবে না বা চাই না। তো আমরা যদি বলি যথেষ্ট আর লাগবে না, এর আরবি বাক্য বলতে পারি কি বাস মা এবি। আপনি ভালো আছেন। আমরা যদি কাউকে এই বাক্যটা বলি বলতে হবে কি ইনতা জেন। এখানে ইনতা মানে হচ্ছে আপনি, জেন মানে হচ্ছে ভালো আছেন বা ভালো। তো আমরা যদি বলি আপনি ভালো আছেন, এটার আরবি বাক্য বলতে হবে কি ইনতা জেন। এখন আপনি না বলে আমরা যদি বলি সে ভালো আছে, এর আরবি বাক্য বলতে হবে কি হুয়া জেন। ইনতার জায়গা হবে কি হুয়া। আবার যদি বলি যে বস ভালো আছে, এর আরবি বাক্য বলতে পারি কি মুদির জেন। ইনতার জায়গায় ব্যবহার করতে পারি কি মুদির, মুদির অর্থ হচ্ছে বস। কি করো, আমরা যদি এই বাক্যটা আরবিতে বলতে চাই বলতে পারি দুই রকম। প্রথমটা হচ্ছে কি শোনো সাউই, অথবা বলতে পারি কি এস সাউই। এখানে শোনো অর্থ কি, আবার এস অর্থ হচ্ছে কি কি, আর সাউই অর্থ হচ্ছে করো বা করা। তো আমরা যদি বলি কি করো, এটার আরবি বাক্য বলতে পারি শোনো সাউই, অথবা বলতে পারি এস সাউই। আগের মতো রাখো, এইটার আরবি বাক্য বলতে পারি কি আওয়াল কেদা রাখিস, অথবা বলতে পারি আওয়াল কেদা খাল্লি। এখানে আওয়াল অর্থ হচ্ছে আগের, কিদা অর্থ হচ্ছে মতো বা এমন, রাখিস অর্থ হচ্ছে রাখা বা রাখো, আবার খাল্লি অর্থ হচ্ছে কি রাখা বা রাখো। তো আমরা যদি বলি আগের মতো রাখো, এইটার আরবি বাক্য বলতে পারি আওয়াল কিদা রাখিস, অথবা বলতে পারি আওয়াল কিদা খাল্লি। এটা দেখো একইভাবে রাখো, এর আরবি বাক্য বলতে হবে কি হাজা শুভ সেম সেম রাখিস, অথবা বলতে পারি হাজা শুভ সেম সেম খাল্লি। এখানে হাজা মানে হচ্ছে এটা, শুভ অর্থ হচ্ছে দেখা বা দেখো, সেম সেম মানে হচ্ছে একই ভাবে বা একই রকম, রাখিস অর্থ রাখো, আবার খালি অর্থ হচ্ছে কি রাখো। তো আমরা যদি বলি এটা দেখো একইভাবে রাখো, এর আরবি বাক্য বলতে হবে কি হাজা শুভ সেম সেম রাখিস, অথবা হাজা শুভ সেম সেম খাল্লি। সব রেডি, এর আরবি বাক্য হচ্ছে কি কুল্লু জায়েজ। এখানে কুল্লু অর্থ হচ্ছে সব, জায়েজ মানে হচ্ছে রেডি বা তৈরি। তো আমরা যদি বলি সব রেডি, এর আরবি বাক্য বলতে হবে কি কুল্লু জায়েজ। অনুবাদক কোথায়, আমরা যদি এই বাক্যটা বলি বলতে হবে কি অয়েন মুতারজিম। এখানে অয়েন মানে হচ্ছে কোথায়, মুতারজিম মানে হচ্ছে কি অনুবাদক। তো আমরা যদি বলি অনুবাদক কোথায়, এটার আরবি বাক্য বলতে পারি অয়েন মুতারজিম। এখন অনুবাদকের কথা না বলে আমরা যদি অন্য কারো সম্পর্কে বলি যে সে কোথায়, এর আরবি বাক্য বলতে পারি কি অয়েন হুয়া। মুতারজিমের জায়গায় হবে কি হুয়া, হুয়া অর্থ হচ্ছে সে। যদি বলি তুমি কোথায়, তখন বলতে হবে কি অয়েন ইনতা। মুতারজিমের জায়গায় হবে কি ইনতা। যদি বলি রাশেদ কোথায়, তখন বলতে হবে কি অয়েন রাশেদ। যদি বলি ফয়সাল কোথায়, তখন হবে কি অয়েন ফয়সাল। যদি বলি বস কোথায়, তখন হবে কি অয়েন মুদির। যদি বলি কাজ কোথায়, তখন বলতে হবে কি অয়েন সকল। যদি বলি দোকান কোথায়, তখন হবে কি অয়েন বা কালা। বাজার কোথায়, তখন অয়েন সুক। এভাবে কিন্তু আপনি অসংখ্য বাক্য তৈরি করতে পারেন। এখানে কাজ করে কোনো লাভ নেই, এর আরবি বাক্য বলতে হবে কি হেনে সকল মাফি ফায়দা। এই বাক্যে হেনে অর্থ হচ্ছে এখানে, সকল অর্থ কাজ, মাফি ফায়দা অর্থ হচ্ছে কি লাভ নেই বা কোনো লাভ নেই। তো আমরা যদি বলি এখানে কাজ করে কোনো লাভ নেই, এইটার আরবি বাক্য বলতে হবে হিনি সকল মাফি ফায়দা। বেশি কথা বলে কোনো লাভ নেই, এর আরবি বাক্য হচ্ছে কি গিরগির মাফি ফায়দা। এখানে গিরগির অর্থ হচ্ছে বেশি কথা বলা বা বকবক করা, মাফি ফায়দা অর্থ হচ্ছে কি কোনো লাভ নেই। তো আমরা যদি বলি বেশি কথা বলে কোনো লাভ নেই, এইটার আরবি বাক্য বলতে পারি গিরগির মাফি ফায়দা। তুমি জানতে চাও কেন, এইটার আরবি বাক্য হচ্ছে কি
লেশ ইনতা এবি মালুম। এখানে লেশ অর্থ হচ্ছে কেন, ইনতা অর্থ তুমি, এবি অর্থ হচ্ছে চাওয়া বা চাও, মালুম অর্থ হচ্ছে জানতে বা বুঝতে। তো আমরা যদি বলি তুমি জানতে চাও কেন, এইটার আরবি বাক্য বলতে হবে কি লেশ ইনতা এবি মালুম। এখন এই বাক্যকে পরিবর্তন করে যদি বলি সে জানতে চায় কেন, এটার আরবি বাক্য বলতে হবে কি লেশ হুয়া এবি মালুম। ইনতার জায়গায় হবে কি হুয়া, হুয়া অর্থ হচ্ছে সে, আর বাকি বাক্যটুকু আগের মতো রাখতে হবে। আবার যদি এরকম বলি যে বস জানতে চায় কেন, এইটার আরবি বাক্য বলতে হবে কি লেশ মুদের এবি মালুম। ইনতার জায়গায় হবে কি মুদির, মুদির অর্থ হচ্ছে বস। যদি কারো নাম ব্যবহার করে বলি এরকম যে রাশেদ জানতে চায় কেন, তখন হবে কি লেশ রাশেদ এবি মালুম। যদি বলি ফয়সাল জানতে চায় কেন, তখন হবে কি লেশ ফয়সাল এবি মালুম। অর্থাৎ ইনতার জায়গায় আমরা যে নামটা ব্যবহার করতে চাই ওইটা বসালেই কিন্তু হয়ে যাবে। সে সামনের রুমে আছে। আমরা যদি এই বাক্যটাকে আরবিতে বলি বলতে হবে কি হুয়া মওজুদ গিদ্দাম গোরফা। এখানে হুয়া অর্থ হচ্ছে সে, মওজুদ অর্থ আছে, গিদ্দাম অর্থ হচ্ছে কি সামনের, গোরফা অর্থ হচ্ছে রুমে বা রুম। তো আমরা যদি বলি সে সামনের রুমে আছে, এর আরবি বাক্য বলতে হবে কি হুয়া মওজুদ গিদ্দাম গোরফা। আগে আমাকে শোনো, এইটার আরবি বাক্য বলতে হবে কি আওয়াল ইসমে আনা। এখানে আওয়াল অর্থ হচ্ছে আগে, ইসমে অর্থ হচ্ছে শোনো বা শোনা, আনা অর্থ হচ্ছে আমাকে বা আমি। তো আমরা যদি বলি আগে আমাকে শোনো, এইটার আরবি বাক্য বলতে হবে কি আওয়াল ইসমে আনা। আমি লিখতেছি। আমরা যদি এই বাক্যটাকে বলি বলতে হবে কি আক্তবি। শুধু আক্তবি বললেই কিন্তু হয়ে যায় কি আমি লিখতেছি বা আমি লিখছি। তো যদি আমরা কোথাও কোনো কিছু লেখার ক্ষেত্রে বলি যে আমি লিখতেছি, বলতে হবে কি আক্তবি। বেতন দেয় না। আপনি কাজ করছেন, এখন বেতন দেওয়া হচ্ছে না, এই জন্য আপনি বলতে চান যে বেতন দেয় না। এর আরবি বাক্য বলতে হবে কি রাতেব মা আতি। এখানে রাতেব অর্থ হচ্ছে বেতন, মা আতি মানে হচ্ছে কি দেয় না। তো বেতন দেয় নার আরবি বাক্য হচ্ছে কি রাতেব মা আতি। এখন আমরা বেতনের কথা না বলে আমরা যদি বলি কাজ দেয় না, এর আরবি বাক্য বলতে হবে কি শগল মা আতি। রাতেবের জায়গায় হবে কি শগল, শগল অর্থ হচ্ছে কাজ। যদি বলি টাকা দেয় না, তখন হবে কি ফুলুস মা আতি। রাতেবের জায়গায় হবে কি ফুলুস, ফুলুস অর্থ হচ্ছে টাকা। খাওয়া টাকা দেয় না। আমরা যদি এই বাক্যটাকে আরবিতে বলি বলতে হবে কি আক্কেল ফুলুস মা আতি। এখানে আক্কেল অর্থ হচ্ছে খাওয়া, ফুলুস অর্থ টাকা, মা আতি অর্থ হচ্ছে কি দেয় না। তো আমরা যদি বলি খাওয়া টাকা দেয় না, এটার আরবি বাক্য বলতে হবে আক্কেল ফুলুস মা আতি। সব সময় কাজ কাজ। এই ধরনের কাজ করে লাভ কি? আমরা যদি এই বাক্যটাকে আরবিতে বলি বলতে হবে কি আলাতুল সগল সগল, হাজা সগল শুনো ফায়দা। এখানে আলাতুল অর্থ হচ্ছে সব সময়, সগল অর্থ কাজ, হাজা অর্থ এই বা এই ধরনের বা এই, শুনো অর্থ কি, ফায়দা অর্থ হচ্ছে কি লাভ। তো আমরা যদি বলি সব সময় কাজ কাজ, এই ধরনের কাজ করে লাভ কি, এইটার আরবি বাক্য বলতে হবে আলাতুল সগল সগল, হাজা সগল শুনো ফায়দা। আমি তোর বাড়ির কাজের মেয়ে, ঠিক আমি অনেক কষ্ট করি। আমরা যদি এই বাক্যটাকে আরবিতে বলি বলতে হবে কি আনা খাদ্দামা ইন্তাবিদ সহি, আনা কুল্লু সাওয়া সগল ইন্তাবিদ। এখানে আনা অর্থ হচ্ছে আমি, খাদ্দামা অর্থ হচ্ছে কাজের মেয়ে, ইন্তা অর্থ হচ্ছে তোর বা তোমার, বেত অর্থ হচ্ছে বাড়ি, সহি অর্থ ঠিক, কুল্লু সাওয়া সাওয়া সগল অর্থ হচ্ছে কি অনেক কষ্ট করে কাজ করা। তো আমরা যদি বলতে চাই যে আমি তোর বাড়ির কাজের মেয়ে, ঠিক আমি অনেক কষ্ট করি, এটার আরবি বাক্য বলতে হবে এরকম আনা খাদ্দামা ইন্তাবেদ সহি, আনা কুল্লু সাওয়া সগল ইন্তাবেদ। এখন আমরা এই বাক্যকে পরিবর্তন করে যদি বলি সে তোর বাড়ির কাজের মেয়ে, ঠিক সে অনেক কষ্ট করে, এইটার আরবি বাক্য বলতে হবে কি এরকম হুয়া খাদ্দামা ইন্তাবেদ সহি, হুয়া কুল্লু সাওয়া সগল ইন্তাবেদ। মানে পুরো বাক্যটার ভিতরে আনার জায়গা হবে কি হুয়া, আর বাকি পুরো বাক্যটা আগের মতোই রাখতে হবে। অনেক কষ্ট তাতে সমস্যা নেই, কিন্তু বেতন লাগবে মাসে মাসে। আমরা যদি এই বাক্যটাকে আরবিতে বলি বলতে হবে কি
জিয়াদা তাগলিবি মাফি মুশকিলা লাকিন এই বিরাতিব শাহর শাহর। এখানে জিয়াদা মানে হচ্ছে অনেক, তাগলিবি মানে হচ্ছে কি কষ্ট, মাফি মুশকিলা মানে হচ্ছে কি সমস্যা নাই, লাকিন অর্থ কিন্তু, এবি অর্থ লাগবে, রাতিব অর্থ বেতন, শাহর শাহর অর্থ হচ্ছে কি মাসে মাসে। তো আমরা যদি বলি অনেক কষ্ট তাতে সমস্যা নেই কিন্তু বেতন লাগবে মাসে মাসে, এইটার আরবি বাক্য বলতে হবে জিয়াদা তাগলিবি মাফি মুশকিলা লাকিন এবি রাতিব শাহর শাহর। পানির ট্যাঙ্কি খালি, আমরা যদি এই বাক্যটাকে আরবিতে বলি বলতে হবে মাই ট্যাঙ্কি ফাদি। এখানে মাই অর্থ হচ্ছে পানি, ট্যাঙ্কি অর্থ তো ট্যাঙ্কি, আর ফাদি অর্থ হচ্ছে কি খালি। তো আমরা যদি বলি পানির ট্যাঙ্কি খালি, এর আরবি বাক্য বলতে হবে মাই ট্যাঙ্কি ফাদি। করিম কোথায় আছে, আমরা যদি এই বাক্যটাকে আরবিতে বলি বলতে হবে কি করিম অয়েন মজুদ। এখানে করিম মানে তো করিম, এটি হচ্ছে একটি নাম, অয়েন অর্থ কোথায়, মজুদ অর্থ আছে। তো আমরা যদি বলি করিম কোথায় আছে, এর আরবি বাক্য বলতে হবে করিম অয়েন মজুদ। এখন এই বাক্যকে পরিবর্তন করে আমরা যদি বলি রাশেদ কোথায় আছে, এর আরবি বাক্য বলতে হবে রাশেদ অয়েন মজুদ। যদি বলি সে কোথায় আছে তখন বলতে হবে হুয়া অয়েন মজুদ। যদি বলি তুমি কোথায় আছো, এর আরবি বাক্য হবে কি ইনতা অয়েন মজুদ। মানে করিমের জায়গায় আমরা তুমি বললে বসাবো ইনতা, যদি সে বলি তাহলে বসাবো কি হুয়া, আর যদি কারো নাম ব্যবহার করি তাহলে তো নামই বসাবো। আবার যদি ব্যবহার করি যে বস কোথায় আছে তখন বলতে হবে কি মুদির অয়েন মজুদ। করিমের জায়গায় বসের কথা বললে বসাতে হবে কি মুদির। আপনি গাড়ি চালান, এইটার আরবি বাক্য বলতে হবে আন্তা সুক সাইয়ারা। এখানে আন্তা অর্থ হচ্ছে আপনি বা তুমি, সুক অর্থ হচ্ছে চালানো, সাইয়ারা অর্থ হচ্ছে কি গাড়ি। তো আমরা যদি বলি আপনি গাড়ি চালান, এইটার আরবি বাক্য বলতে হবে আন্তা সুক সাইয়ারা। আপনি ব্যস্ত, এইটার আরবি বাক্য বলতে হবে আন্তা মশগুল। এখানে আন্তা অর্থ হচ্ছে আপনি, মশগুল অর্থ হচ্ছে ব্যস্ত, তাহলে আপনি ব্যস্ত এটার আরবি বাক্য আন্তা মশগুল। না আমি ফ্রি, এর আরবি বাক্য হচ্ছে লা আনা ফাদি। এখানে লা অর্থ হচ্ছে না, আন অর্থ আমি, ফাদি অর্থ হচ্ছে ফ্রি বা অবসর। তো আমরা যদি বলি না আমি ফ্রি, এর আরবি বাক্য বলতে হবে লা আনা ফাদি। তুমি কোথায় যাচ্ছ, আমরা যদি এই বাক্যটাকে আরবিতে বলি বলতে হবে ওয়াইন ইনতা রোহ। এখানে ওয়াইন অর্থ হচ্ছে কোথায়, ইনতা অর্থ তুমি, রোহ অর্থ হচ্ছে যাওয়া বা যাচ্ছ। তো আমরা যদি বলি তুমি কোথায় যাচ্ছ, এর আরবি বাক্য বলতে হবে আইন ইনতা রোহ। এখন এই বাক্যকে পরিবর্তন করে আমরা যদি বলি সে কোথায় যাচ্ছে, এর আরবি বাক্য বলতে হবে ওয়াইন হুয়া রোহ। এটার জায়গায় হবে কি হুয়া, হুয়া অর্থ হচ্ছে সে। যদি বলি বস কোথায় যাচ্ছে তখন বলতে হবে কি ওয়াইন মুদির রোহ। এটার জায়গায় হবে কি মুদির, মুদির অর্থ হচ্ছে বস। যদি বলি যে রাশেদ কোথায় যাচ্ছে তখন বলতে হবে কি ওয়াইন রাশেদ রোহ, অর্থাৎ ইনতার জায়গায় আমরা যে নামটা ব্যবহার করতে চাই ওইটা বসাবো। আমি জানি না, এইটার আরবি বাক্য বলতে হবে আনা মো আরফ। এখানে আনা অর্থ হচ্ছে আমি, মো আরফ অর্থ হচ্ছে কি জানি না। তো আমরা যদি বলি আমি জানি না, এইটার আরবি বাক্য বলতে হবে আনা মো আরফ। আপনাকে দেখে খুশি হলাম, এইটার আরবি বাক্য বলতে হচ্ছে কি ইয়া হালা। এখানে ইয়া হালা মানে হচ্ছে স্বাগত বা আপনাকে দেখে খুশি হলাম এরকম কিছু, মানে অনুবাদন অনুবাদন সূচক বাক্য আর কি। তো আমরা যদি বলি যে আপনাকে দেখে খুশি হলাম, এটা আরবি বাক্য ইয়া হালা। আপনি কখন আসছেন, আমরা যদি এই বাক্যটাকে আরবিতে বলি বলতে হবে আন্তা মিতা ইজ। এখানে আন্তা অর্থ হচ্ছে আপনি, মিতা অর্থ হচ্ছে কখন, ইজি অর্থ হচ্ছে আসা বা আসছেন। তো আমরা যদি বলি আপনি কখন আসছেন, এইটার আরবি বাক্য বলতে হবে আন্তা মিতা ইজি। এখন আপনি না বলে আমরা যদি বলি সে কখন আসছে, এর আরবি বাক্য বলতে হবে কি হুয়া মিতা ইজ। আন্তার জায়গায় হবে কি হুয়া, হুয়া অর্থ হচ্ছে সে। আবার যদি বলি যে রাশেদ কখন আসছে তখন বলতে হবে রাশেদ মিতা ইজি। যদি বলি ফয়সাল কখন আসছে তখন বলতে হবে ফয়সাল মিতা ইজি। যদি বলি বস কখন আসছে তখন বলতে হবে কি মুদির মিতা ইজি। মানে আন্তার জায়গায় আমরা বসের কথা বললে বসাবো মুদির। যদি বলি সে তখন বসাবো হুয়া। যদি বলি তুমি তখন বসাবো কি ইনতা।
মানে আনতা, আর মিতা এই যে আগের মতোই রাখবো। কে কথা বলছে, আমরা যদি এই বাক্যটাকে আরবিতে বলি বলতে হবে মিনু নফর কালাম। এখানে মিনু অর্থ হচ্ছে কে, নফর অর্থ হচ্ছে লোক বা মানুষ, কালাম অর্থ হচ্ছে কথা বলা বা কথা। তো আমরা যদি বলি কে কথা বলছে, এইটার আরবি বাক্য বলতে হবে মিনু নফর কালাম। তুমি খুব বোকা, এইটার আরবি বাক্য হচ্ছে ইনতা জিয়াদা গাবি। এখানে ইনতা অর্থ হচ্ছে তুমি, জিয়াদা অর্থ হচ্ছে খুব বা অনেক, আর গাবি অর্থ হচ্ছে কি বোকা। তো আমরা যদি বলি তুমি খুব বোকা, এটার আরবি বাক্য বলতে হবে ইনতা জিয়াদা গাবি। করিম ইন্টারপ্রেটার, এটার আরবি বাক্য হচ্ছে করিম মুতারজিম। এখানে করিম মানে করিম, মুতারজিম মানে হচ্ছে কি ইন্টারপ্রেটার, যেটার অর্থ হচ্ছে অনুবাদক। তো আমরা যদি বলি করিম ইন্টারপ্রেটার, ইন্টারপ্রেটার এটার আরবি বাক্য হবে করিম মুতারজিম। আমি রাস্তায় আছি, এর আরবি বাক্য বলতে হবে আনা মজুদ তরিক। এখানে আনা অর্থ আমি, মজুদ অর্থ আছে, তরিক অর্থ হচ্ছে কি রাস্তা। তো আমরা যদি বলি আমি রাস্তায় আছি, এর আরবি বাক্য হবে আনা মজুদ তরিক। কোন রাস্তায় আমি যাব, আমরা যদি এই বাক্যটাকে আরবিতে বলি বলতে হবে আইয়ে তরিক আনা রোহ। এখানে আইয়া মানে হচ্ছে কোনো, তরিক মানে রাস্তা, আনা অর্থ আমি, রোহ অর্থ হচ্ছে যাওয়া বা যাব। তো আমরা যদি বলি কোন রাস্তায় আমি যাব, এর আরবি বাক্য বলতে হবে আইয়া তরিক আনা রোহ। 20 মিটার দরকার, এর আরবি বাক্য বলতে হবে এস্ট্রিন মিটার লাজম। এখানে এস্ট্রিন মানে হচ্ছে 20, মিটার অর্থ তো মিটার, লাজম অর্থ হচ্ছে দরকার বা প্রয়োজন। তো আমরা যদি বলি 20 মিটার দরকার, এর আরবি বাক্য হবে এস্ট্রিন মিটার লাজম। আমাকে 1 কেজি দিন, এর আরবি বাক্য বলতে হবে আতেনে ওয়াহেদ কিলো। এখানে আতেনে মানে হচ্ছে আমাকে দিন, ওয়াহেদ অর্থ 1, কিলো অর্থ হচ্ছে কি কেজি। তো আমরা যদি বলি আমাকে 1 কেজি দিন, এর আরবি বাক্য বলতে হবে আতেনে ওয়াহেদ কিলো। আমি শরবত পান করব, এইটার আরবি বাক্য বলতে হবে আনা এবি শরাব আসের। এখানে আনা অর্থ হচ্ছে আমি, এবি অর্থ হচ্ছে পান করব বা এবি অর্থ হচ্ছে করব বা চাই, শরাব অর্থ হচ্ছে পান করা, আসের অর্থ হচ্ছে কি শরবত। তো আমরা যদি বলি আমি শরবত পান করব, এর আরবি বাক্য হবে আনা এবি শরাব আসের।